স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, শুক্রবার রাতে নাড়াইছড়ির দুলুছড়িতে ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে, তবে এখনও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। ইউপিডিএফ এর দাবি, নিহতের ঘটনা সত্য নয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ মূল এবং জিএসএস মূল তারা আর কি ওখানে গোলাগুলি করছে গতকাল রাত 9:30টার দিকে। তো প্রায় 300-400 রাউন্ড গুলি হয়েছে, 4জন ইউপিডিএফ এর সদস্য নিহত হয়েছে, এটা আমরা সংবাদটা জানতে পারছি। দুই পক্ষ আজকে সকাল থেকে আবার মুখোমুখি আছে, এখনো গোলাগুলি শুরু হয় নাই, আবার যে কোনো সময় হতে পারে। 4জন নিহত হয়েছে, এটার মেসেজটা পাইছি। যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি তাদের এই ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে KSRM শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন হংকং কনভেনশন নীতি অনুসরণ করায় চট্টগ্রামের 16টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি, তবে বেশিরভাগ ইয়ার্ড এখনও নিয়ম নীতি অনুসরণ করতে পারেনি। বিষয়টি সহজ করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন উপদেষ্টা। আমাদের শিপ বিল্ডিং ইয়ার্ড, শিপ ব্রেকিং ইয়ার্ড, এটা যেভাবে চলে আসছে সেখান থেকে অনেক আমরা আগে চলে আসছি এবং ওয়ার্ল্ড ক্লাসে যাওয়ার মতো অবস্থা আমাদের আছে। এখন দেখতে হবে যে কয়টা, এই যে আপনি যে বললেন আরো 100 কতগুলো আছে ইয়ার্ড, সেগুলো ছোট ছোট হতে পারে, কিছু বড় হতে পারে, কিছু মাঝারি হতে পারে, এর ভিতরে কতগুলো অ্যাকচুয়ালি আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকার মতো অবস্থা আছে সেটা তাদের নিজস্ব ব্যাপার দেখতে হবে। অর্থায়নের ব্যাপারটা এগেইন একটা অ্যাসোসিয়েশন আছে, আমি মনে করি সেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই বিষয়টি উঠালে ভালো হয়। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারে প্লাবিত উপকূলের নিম্নাঞ্চল। এই পরিস্থিতিতে দেশের 15 জেলা ও দ্বীপ এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এদিকে ফের ভাঙনের মুখে পড়ছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। জোয়ারের পানি বেড়ে সাগরের উত্তাল ঢেউয়ের ধাক্কায় সাবরাং 0 পয়েন্ট, শাহপরীর দ্বীপ ও মহেশখালী পাড়া নৌঘাটের মেরিন ড্রাইভ সড়কটি ভাঙনের কবলে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ রয়েছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল। এদিকে বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মেঘনা ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার থেকে হাতিয়ার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। সাগর উত্তাল থাকায় ও ঝোড়ো বাতাসের কারণে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মাছ ধরার ট্রলার সহ ছোট নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বেড়িবাঁধ না থাকায় অতিরিক্ত জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাতিয়ার নিম্নাঞ্চল সহ পৌরসভার বেশ কয়েকটি এলাকায় নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণ হিসেবে দখল দূষণ আর প্রশাসনের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। আমাদের বাড়ি ঘরে পানি ঢুকে যায়, আমাদের রাস্তাটা ডুবে যায়, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না। একটু সামান্য বৃষ্টি হয় তখনই কিন্তু আপনার এলাকাটা পানিবন্দী হয়ে যায়, মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন হচ্ছে। কত কষ্ট করি আমরা হতি, কত কষ্ট করি বাপটা ত্রাণ দিই। এদিকে সকাল থেকে জেলা পরিষদের সহযোগিতায় 100 শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কারের কাজ করছেন। কিছু কিছু জায়গায় আছে যে এগুলো আপনার অবকাঠামো আছে, কিন্তু সেগুলোতে আবার ইনজাংশন আছে কিছু কিছু জায়গায়, সেগুলো হয়তো বাদ দিয়ে যেগুলো এখন সমস্যার সৃষ্টি করছে আমরা সেগুলো দ্রুত উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করছি। অবৈধভাবে দখলে থাকা খাল উদ্ধার করলে এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে নোয়াখালীবাসী, বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট নিউজ 24। জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে জানাবেন?
জি ধন্যবাদ সাদিয়া, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি এখন নোয়াখালী পৌরসভায়। আমি আপনাকে যদি জানাই, এর আগে সাগর উত্তাল থাকায় গতকাল থেকে নোয়াখালীর সাথে হাতিয়ার নৌ যোগাযোগ বন্ধ রয়েছে এবং অতিরিক্ত জোয়ারের কারণে হাতিয়ার নিঝুম দ্বীপের কিছু অংশ নিম্নাঞ্চলের প্লাবিত হয়েছে। তো এই ছাড়া আমি নোয়াখালী সদর নোয়াখালী পৌরসভা, কোম্পানিগঞ্জ, কবিরাট, সুবর্ণচর সহ বিভিন্ন স্থানে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে নোয়াখালীতে আমি আপনাকে যদি দেখাই, সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়। আমি আছি এখন নোয়াখালী আবাসিক এলাকার একটি সড়কে, নোয়াখালী পৌরসভার এই সড়কটি সামান্য বৃষ্টিতে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়। আসলে আপনি দেখছেন যে এখানে মাত্র 2-3 ঘন্টার বৃষ্টিতে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানে জলবদ্ধতার কারণে রাস্তাগুলা গর্ত হয়ে গেছে, পানিতে হয়ে গেছে, অনেকগুলা রিক্সা এবং যাত্রীরাও কেন্দ্রে পড়ে যায়। এখানে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নাই। আমি পৌর নাগরিকের সাথে কথা বলছি, অনেকে আমাকে জানছে প্রশাসনের উদ্দেশ্যতার কারণে আসলে এই রাস্তাগুলো সংস্কার হচ্ছে না এবং জলবদ্ধতা সৃষ্টি হয়। বারবার কিন্তু তারা প্রশাসনকে জানানোর পরও প্রশাসন আসলে নোয়াখালী পৌরসভায় জলবদ্ধতা নিরসনের কল্পে সঠিক কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে সব মিলে আমি আপনাকে যদি বলি, এখানে নোয়াখালী পৌরসভার মধ্যে 1 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড এবং মধুপুর, হরিনারায়ণপুর সহ লক্ষ্মীনারায়ণপুর সহ বিভিন্ন স্থানে আসলে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়। আসলে মানুষের দুর্ভোগের শেষ থাকে না। মানুষ প্রশাসনকে বারবার জানানোর পরও তারা এখনো সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এর কারণে দখল এবং দূষণকে তারা দায়ী করছেন। তা দখল এবং দূষণের হাত থেকে রক্ষা করলে তাহলে পৌরবাসী রক্ষা পাবে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। পিরসি স্টুডিওতে সাদিয়া। সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। শনিবার বিকেলে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর রায়পুর সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সহপাঠীদের সঙ্গে রাস্তা পার হচ্ছিল মরিয়ম। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মরিয়ম। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় বাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় সড়ক অবরোধ করেন এলাকাবাসী। অন্যদিকে কক্সবাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ধান খেতে ছিটকে পড়ে অন্তত 20 জন যাত্রী আহত হয়েছেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের বাঁচাতে গিয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর স্মৃতিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহপাঠী, শিক্ষক মণ্ডলী ও আত্মীয় স্বজনরা। মাসুকার স্মৃতিকে অমর করে রাখতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগে একটি স্মৃতিফলক বা কোনো স্থায়ী স্মারক স্থাপনের দাবি জানান তারা। রাঙ্গামাটিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ পাঠ করানো হয়েছে। শনিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাবিব উল্লাহ। এ সময় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই জাগরণে সমাজ গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এদিকে খাগড়াছড়িতেও জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেয়ের বিবাহ, গৃহ নির্মাণ, মাদ্রাসার উন্নয়ন ও চিকিৎসার জন্য ৪৫ লক্ষ টাকা সহায়তা করেছে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট। শনিবার দুপুরে নগরীর বহদ্দারহাট ট্রাস্ট এর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৪৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সহায়তা চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের ট্রাস্টের সচিব অধ্যাপক AYMD জাফর, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উচ্চশিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাহ উদ্দিন আহমদ। শনিবার সকালে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ে ভর্তি নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ মন্তব্য করেন তিনি। বলেন, উচ্চশিক্ষা গ্রহণ করে সুশিক্ষিত হওয়ার পাশাপাশি স্মার্ট নাগরিক হিসেবেও নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।